নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কি সেমটা? এই টিমটা নিয়ে কিন্তু সেমিফাইনালে তারা দারুণ খেলে এসেছে, সো তাদের কি এই প্লেইং 11 কি চেঞ্জ করার কোনো পসিবিলিটি আছে? দুটো টিমের যদি আপনি ব্যাকআপ প্লেয়ার দেখেন, যে চারজন যারা বসে আছেন, খুবই ভালো প্লেয়ার বেঞ্চে যারা বসে আছেন, তারা হয়তো কোনো কারণে সুযোগ পাচ্ছে না। বাট আমার মনে হয় না এই মুহূর্তে খুব বেশি চেঞ্জে যাবে দুটো টিমই। হয়তো 19-20 হতে পারে একটা ম্যাক্সিমাম, শুধুমাত্র উইকেটের কন্ডিশন দেখে, যে উইকেটের যেটা ফাইমের সাথে কারেক্ট, যে আমি একমত যে উইকেটের বিহেভ কী অবস্থা সেটার উপর ডিপেন্ড করে, তো স্পিনার বাড়বে নাকি না পেস বোলার বাড়বে সেটার উপর ডিপেন্ড করে। বাট ব্যাটিং ওরা যা আছে আমার কাছে মনে হয় ব্যাটিংয়ে কোনো কিছু হয়তো চেঞ্জ করবে না। আর আরেকটা জিনিস আমি প্লাস পয়েন্ট বলবো, দেখেন আমরা কিন্তু সবসময় মুভি দেখি, যারা সাধারণ দর্শক তারা মুভি দেখি বা নাটক দেখি টিভি স্ক্রিনে, কিন্তু টিভি স্ক্রিনের পিছনে অনেক দৃশ্য থাকে যেটা হয়তো সাধারণ মানুষ দেখে না। হোম গ্রাউন্ড বলি আমরা, হয়তো পাকিস্তানের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে দুবাই, কিন্তু আলটিমেটলি দেখবেন যেটা কিন্তু হোম গ্রাউন্ডটা আলটিমেটলি ইন্ডিয়ার জন্য হয়ে দাঁড়িয়েছে। বিকজ ইন্ডিয়া দুবাই আছে এবং ম্যাক্সিমাম যারা কিউরেটর ওখানে কাজ করেন এই সাবকন্টিনেন্টে কাজ করেন। তো আমাদের মিরপুরে যখন বাংলাদেশে কোনো টিম আসে খেলতে, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া আসে, তখন আমাদের মিরপুরের সেন্টার উইকেটের সাথে যে উইকেটের ম্যাচ আছে সেই উইকেটে কিন্তু আমরা প্র্যাকটিস করি, আমাদের হোম টিম। এবং ফরেন টিমকে দেওয়া হয় এমন একটা উইকেট যেটার সাথে কোনো সেন্টার উইকেটের মিল নাই। তো আমি জানি না নিউজিল্যান্ড টিমকে প্র্যাকটিসের ফ্যাসিলিটিসটা কেমন দিয়েছে দুবাইয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি ওই সেন্টার উইকেটের সাথে ম্যাচ করার মতো উইকেট দিয়েছেন। বাট আমার মনে হয় না তাদেরকে ওটা দিবে। ইন্ডিয়া সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করবে যে প্র্যাকটিসেও যেন তারা ওই বেনিফিটটা না পায়। সেকেন্ড হচ্ছে নিউজিল্যান্ড টিম একটু এগিয়ে থাকবে ইন্ডিয়ার চেয়ে একটা জায়গায়, আমার কাছে মনে হয় দুই টিমই যদি স্পিন ডিপার্টমেন্ট নিয়ে খেলে, ইন্ডিয়া স্পিনকে আমি বলবো যে হ্যান্ডেল করে ঠিকই, ইন্ডিয়ান প্লেয়াররা সুইপ কম খেলে। একটা হচ্ছে শুধু প্লেন সুইপ খেলে, রিভার সুইপ কম খেলে, যেটা নিউজিল্যান্ড প্লেয়াররা খেলে প্রচুর। আর এই আজকের দিনে যদি নিউজিল্যান্ড প্লেয়ারদের যদি স্পিনের উইকেট হয়ে থাকে এবং রিভার সুইপ যদি কাজে লাগে, নিউজিল্যান্ড প্লেয়াররা প্রচুর স্লগ রিভার সুইপগুলো খেলতে পারে, সুইপ রিভার সুইপ দুটাই খেলতে থাকে। এবং স্পিনকে আপনি সবচেয়ে ভালো হ্যান্ডেল করার বেস্ট ওয়ে হচ্ছে আপনি সোজা ব্যাটে যখন খেলবেন স্পিনকে আপনি তখন তো আপনি আটকায় যাবেন। সোজা ব্যাটে বল টার্ন করলে একটু ক্লিক করলে আপনি তখন ব্যাটে লাগে না। তো তখনই আপনি বেস্ট হচ্ছে আপনি সুইপ খেলা নাহলে রিভার সুইপ খেলা। বিকজ বেস্ট বোলিংটা হচ্ছে স্পটের যে জায়গাটা মানে গুড লেন্থে স্পিনারে, সেটা সুইপ খেলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড টিম ওই পাওয়ার ক্রিকেটের যে জায়গাটা আছে যেটা সুইপ এবং রিভার সুইপ, এই জায়গাতে নিউজিল্যান্ড টিম আমার কাছে মনে হয় এগিয়েছে।